নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। খুব গরম পড়েছে। এই গরমে যতটা হালকা পাতলা খাবার খাওয়া যায়, তাই আমি আজকে সবার সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। খুবই হালকা পাতলা, যেটা গরমের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করি আজকের রান্না, ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। প্রথমেই আমি বাটা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে 250 মতো আমি বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছগুলো কিন্তু এখানকার নয়, দেখেই বুঝতে পারছেন এই বাটা মাছগুলো কলকাতা থেকে এসেছে। যাই হোক, বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বাটা মাছগুলোতে লবণ হলুদ মেখে সাইড করে রেখে দেব। জানি আপনারা অনেকে অনেক রকম করে বাটা মাছ রান্না করে থাকেন, বলবো আমি আপনাদের সেগুলো শেয়ার করবেন। সেগুলো দেখেও আমি কিছু শিখতে পারবো। দেখেই তো রান্না শেখা। আমি তো কোনো রান্না শিখে আসিনি, আপনাদের থেকে দেখেই শিখেছি। যতটুকু পেরেছি শিখেছি, সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনারাও আমার সাথে শেয়ার করবেন। তো আমি অপেক্ষায় রইলাম বাটা মাছ দিয়ে আপনারা কে কীভাবে রান্না করেন। আর আজকের বাটা মাছের রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চলুন তাহলে, বাটা মাছের হয়ে গেল। এবার ঝিঙেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা কি ঝিঙের খোসাগুলো ফেলে দেন, নাকি আমার মতন নতুন একটা পদ তৈরি করেন? তো আমি এখানে ঝিঙের খোসাগুলো ফেলে দেব না। এই ঝিঙের খোসা দিয়ে আমি নতুন একটা পদ তৈরি করব, যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। দুর্দান্ত, এক কথা বলো দুর্দান্ত। যাই হোক, ঝিঙেগুলো কেটে পরিষ্কার করে নিই, তারপরে বলছি ঝিঙের খোসা দিয়ে কি করা যাবে। ঝিঙে তো কাটা হয়ে গেছে, খোসাগুলো রেখে দেব। তো ঝিঙের খোসাটা আমি বেটে নেব। বেশ কিছু লাগবে না, একটু পেঁয়াজ রসুন আর কালি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। ঝিঙেগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 4 টুকরো করতে পারেন, তবে ঝিঙেগুলো তো খুব একটা মোটা ছিল না, পাতলাই ছিল। 2 টুকরো করলেই হয়ে যাবে। আর ঝিঙে তো এমনিতেই নরম, তো ঝোলে দিলে আরও আরও একটু নরম হয়ে যাবে, আরও একটু সরু সরুই লাগবে। তাই আমি এখানে 2 টুকরোই রেখেছি। এবার আমি জল দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে ধুয়ে নেব। চলুন, ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার মাছটাকে ভাজতে হবে। গ্যাস অন করে ফ্রাই প্যানটাকে গরম করে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল দিলে বেশি ভালো লাগবে। তেলও গরম হয়ে গেছে, বাটা মাছগুলো আমি ভেজে নেব। তবে এখানে আমি বাটা মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ ঝোলের মাছ হালকাই আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নেবেন। অনেকে আছে খুব কড়া করে ভাজা খায়, তবে আমি ঝোলের মাছটা খুব হালকা করেই ভাজি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। এইভাবে করে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব। তেল আছে, ওর মধ্যে খুব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেব। এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। যদি আপনারা আলু খেতে খুব পছন্দ করেন, এর মধ্যে আলুও দিতে পারেন। আমি একটু আলু কম পছন্দ করি, তাই এখানে আমি আলু দিইনি। এবার লবণ ছিটিয়ে দেব। লবণ দিলে ঝিঙে থেকে জল ছাড়বে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই।
5 মিনিটের মতো রাখলেই হবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে। এবার ঝিঙেটাকে একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো, মানে জলটা শুকিয়ে নেব। একটু ভাজা ভাজা করলে খেতে টেস্ট লাগবে আর কি। তাই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে দেব সামান্য পরিমাণে হলুদ, দেব সামান্য পরিমাণে ধনে পাউডার, আর দেব একটু কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, যাতে ঝোলটা একটু রং হয়। দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আর যদি ভাবেন যে একটু মিষ্টি মিষ্টি খেতে চাইছেন, তাহলে সামান্য পরিমাণে একটু চিনি যোগ করলেই হবে। এবারে দিচ্ছি আমি তিল বাটা। অনেকে পোস্ত বাটা দিয়ে করে, সর্ষে দিয়ে করে। আমি এখানে সর্ষে আর পোস্ত দিইনি, দিয়েছি সাদা তিল। সাদা তিল 1 চামচ বেটে নিয়েছি। এবার ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ, মাথায় রাখতে হবে তিল দেওয়ার সময় না, যদি গ্যাসের আগুনটা খুব বেশি থাকে তাহলে ফেটে যায়, মানে দইয়ের মতো ফাটা ফাটা লাগে। তো এখানে আমি গ্যাসটা খুব লো ফ্লেমে করে রেখেছিলাম। তিল দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপের মতো জল দেব, আর যখন ঝোলটা ফুটে আসবে বাটা মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা এখানে ফুটে এসেছে, ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব, আর বাস মিনিট 5 মতো রান্না করে নেব। তৈরি হয়ে যাবে আমার ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল। তবে আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন নতুন রান্না। তো রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দেব। রান্না কমপ্লিট। এই দেখুন, দেখে বলুন ঝিঙের বাটা মাছের ঝোলটা কেমন হয়েছে। একদমই হালকা পাতলা, খুব কম মশলায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধু, টাটা।